মালদার পারহবিনগর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীতে সোমবার দুপুরে স্থানীয় বাসিন্দারা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। তা দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। তড়িঘড়ি খবর দেওয়া হয় গাজল থানা ও বামনগোলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রথমে গাজল থানার পুলিশ, তারপর বামনগোলা থানার পুলিশ। নদীর জল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি, তদন্ত চলছে। তবু খুন করে কেউ বা কারা দেহটি নদীতে ফেলে গিয়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে, সব দিক খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে বামনগোলা থানার পুলিশ জানিয়েছে। মালদার গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। পথে কি হয়েছিল এখানে? এখানে একটা ডেড বডি অজ্ঞাত ব্যক্তি তো আসছিল নদীতে ভাসে। আসার পরে ওই কৃষ্ণনগর পারহবিনগরের মিডিলে দুজনাই দেখতে পাই। এবারে এটা হচ্ছে গাজল থানা পড়ে আর ওটা হচ্ছে বামনগোলা থানা। ভাসতে ভাসতে আসে তোমার হচ্ছে এটা মোহাম্মদপুর আসে, তারপর ওই পার থেকে হচ্ছে বামনগোলা থানার ছিল আর এদিককার গাজল থানার লোক ছিল, দুজন মিলে করে লাস্টটা এখন নিয়ে গেছে ওই বামনগোলা থানা। কতক্ষণ আগে? হচ্ছে 30 মিনিট আগে এরকম। ডেড বডিটা ওই 1টার থেকে ভাসতে ভাসতে খবর আসছিল আমাদের, তা জানিয়েছিলাম, থানায় জানিয়ে আসছিল। ওই ব্যক্তির কি পরিচয় জানা গেছে বা না, পরিচয় তো এখনও কিছু জানা যায়নি, কিন্তু মনে হচ্ছে যে মারা টারারই হয়েছে মনে হয়। মানে দেখি জামা প্যান্ট সব কিছুই আছে তো, ওটাই মনে হচ্ছে। একটু ব্যাপারটা একটু খতিয়ে দেখবে কোথাকার হয় না হয়, কীরকম কী হয়েছে। তোমার নাম? মানে রূপলাল মাহাতো, বাড়ি মহৎপুর। কি হয়েছে এখানে আজকে? এখানে একটা নদীতে মরা ভেসে গেল, তাই দেখতে পেলাম আমরা। কখন থেকে ভাসছে এটা আনুমানিক? আনুমানিক 2-3 ঘন্টা হবে। 2-3 ঘন্টা। তারপর থানাকে ইনফর্ম করা হয়েছে, থানার লোক এখন ধরে এসে পৌঁছায়নি। কোন থানার আন্ডারে এটা? এটা বাংলা থানা। থানা। আমরা চাইছি এটা এসে নিয়ে যাক বাংলা থানার লোক, এটা চাইছি আমরা। এখন কি হবে আজকে জানে। দেখা যাচ্ছে ছেলে না মেয়ে? এটা এটা ছেলে মানুষ। ছেলে মনে হয়। কি মনে হচ্ছে কোথা থেকে আসতে পারে এটা? এটা তো আনুমানিক করে বলা যাবে না কোথা থেকে আসছে এটা। তপন মণ্ডল, বাড়ি পারহবিনগর।